তার পক্ষের যে কথাগুলো কে আইন মানেনি না, নেতা বিজেপির কি দেখার দরকার? সে আইন মেনে চলবে, সে জানে আমাকে খেতে হবে। আমি কি জোর করে খাবো? না, ওরা জোর করে খাওয়ার আগে যদি দেখে যে আইনেই খাওয়ার কথা বলেছিলাম, আমি তাহলে গপাং করে গিলে নেব। অর্থাৎ যখন ওখানে আমাদের এয়ারপোর্টটা তৈরি হয় তার আগে থেকে 136 বছর আগে মসজিদটা ছিল। আজকের তারিখেও সেই মসজিদে যখন কেউ যায় আধার কার্ড দেখিয়ে ভিতরে গিয়ে নামাজ পড়ে আজকেও। কিন্তু আইনে কি বলছে? আইনে বলছে এয়ারপোর্টের, আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা, সেখান থেকে 240 মিটারের মধ্যে কোনো মসজিদ রাখা যাবে না বা মন্দির রাখা যাবে না। ভিতরে মন্দির সেগুলো সরানো হচ্ছে, সেটাকে সরাতে হবে। কারণ এখানে মাপটা হচ্ছে 144 না 40-এর মতো মিটার। তাহলে প্রথমেই তো ঘ্যাচাংফু হয়ে গেল, প্রথমেই তো ঘ্যাচাংফু, অর্থাৎ কিচ্ছু বলার নেই। যে যে বিজেপির নেতারা, যে যে মুসলমান নেতারা হা হু করছে, কান্নাকাটি করছে, তাপ করে দেবে শুভেন্দু অধিকারী, সরে যাবে। কি করবে? একদম গাড্ডায় পড়ে গেছে মুসলমান, গাড্ডায় পড়ে গেছে। শুধু নয়, এখনো যাদের মাথায় ঢুকছে না বিষয়টা যে সমাজটা পাল্টে গেছে, যে কারণে বারুইপুরের ঘটনার পর দেখা গেল 40 জন গ্রেপ্তার হলো, আরো গ্রেপ্তার হচ্ছে। এমন হতে পারে তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেবে। আগে কেউ করেনি তো এরা করবে না কে বলেছে? আগে নাই করতে পারে, এরা করবে। জায়গাটা এখানে। ফলত আমি শুধু ওই মসজিদটা দেখছি না, ওটা যেহেতু এয়ারপোর্ট তার ভিতরে মসজিদ, হাই সোসাইটির মসজিদ, আমার ব্যথাটা লাগছে, মানে আমাদের ব্যথা লাগছে। কিন্তু ওই ধর্মতলার মোড়ে যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ, ওই মসজিদটা বাঁচবে? 15,000 ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রি ইসি নাম্বার আছে, 15,000 সম্পত্তি ভ্যানিশ হয়ে যাচ্ছে। হয়ে গেছে অর্ডার, মানে তার হিসাব হয়ে গেছে। তাহলে ইসি নাম্বার নেই, রেজিস্টার করা নেই, তার সংখ্যা 50,000-এর বেশি। তাহলে 10টা গ্রামের মাঝে একটা মসজিদ থাকবে, একটা গোরস্থান থাকবে। এ তো যেচে করা হয়েছে। এটা এখন কেঁদে কোনো লাভ নেই। এখন ডিলিট হয়ে যাওয়া নামটাকে কি করে ফিরিয়ে আনা যায় সেটা দেখুন, এখন কি করে বাঁচবেন সেটা দেখুন, এখন কি করে একত্রিত হয়ে মাদ্রাসাটাকে রক্ষা করবেন সেটা ভাবুন। তার কারণ আপনাদের ঘুমিয়ে থাকা আর সব সময় তৃণমূল তৃণমূল তৃণমূল, মমতা ব্যানার্জি দিল্লি 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 করে করে তেলিয়ে হাত পচকে গেলি হয়ে গেছে। ফলে এখন আর কিছু করার নেই। এই ব্রাহ্মণ্যবাদীরা, এদের যারা উত্তর পুরুষ, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে শেষ করবে, এটা এদের মূল এজেন্ডা। এই ব্রাহ্মণ্যবাদীরা, এদের যারা উত্তর পুরুষ, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে শেষ করবে, এটা এদের মূল এজেন্ডা। মুসলমানরা যদি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয় তবে তারা থাকতে পাবে, নাহলে তাড়িয়ে দেবে। এই দেখুন কিছুদিনের মধ্যে ডিলিট হয়ে যাব মানুষগুলোকে পুশব্যাক করে কতজনকে। পাগল হয়ে যাচ্ছে আমরা এই ভয়ে চিন্তায়, এদেরকে বাঁচাবো কি করে, অথচ এরা প্রকৃত ভারতবর্ষের নাগরিক। আগে সরকারও মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করেছে। কি বলবে আমি ওটা ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কি বলেছে, তবে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে পারে। আজকে তো ওখানে কারফিউ জারি করা হয়েছে। দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে।
যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটটাও তোলা হোক। তখন কি কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো থেকে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম মদন মিত্র তিনি শিবির বদল করলেন, আজকে শোনা যাচ্ছে তাপস তারা দিয়ে যাবেন, মনোজ গুপ্তের নামও শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যে পাপগুলো করেছে অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশ পাপ দিতে হবে মাথায়, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন। তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুঝে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো হচ্ছে। যারাই যাচ্ছে তারাই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছাড়ছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শিবির বদলাচ্ছে, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ যাচ্ছে। দেখুন, কিছুতে একটা বলে পাবলিককে বোকা বানিয়ে দিতে হবে। এতদিন অভিষেক বাবু এবি করে লাপালাপি করছিলেন, এখন কি হলো? এখন অভিষেক বাবু বলুন বা মমতা ব্যানার্জি বলুন বা তৃণমূল কংগ্রেসের যে থেকে যে মধু পাওয়ার সেটা নাই, মধুর হাড়ি শেষ হয়ে গেছে। এখন অন্য কোনো শিবিরের নাম লিখাতে হবে মধু খাওয়ার জন্য। শুধুমাত্র কি শিবির বদল নাকি এর পিছনে রাজনৈতিক চাপ বা ইউপিসিবিআই এর ডাক সবকিছু রয়েছে? দেখুন, এগুলোতে থেকেই যাচ্ছে। কেউ কিছু অন্যায় করে বসে আছে বা আগামী দিনে কারোর যে লক্ষ্য আছে সেগুলো হয়তো পূরণ করবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য এই কাজগুলো করছে। তবে এতটুকু বলবো, যারা এই শিবির বদলাচ্ছে তারা তাদের লোকাল এলাকায় যাচ্ছে না কেন? যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাও একটু তাদেরকে দেখতে চাইছে, যাচ্ছে না কেন? আচ্ছা, তাহারিয়ার দ্বারা বিভিন্ন এনজিওতে একাধিক র্যাডারে এসে যাচ্ছে, রেড হয়েছে গতকাল, বলা হচ্ছে যে বিদেশি টাকা এখানে আসছে এবং সেখানে বেশ বিদ্রোহী কাজকর্ম চলছে, একাধিক এরকম অভিযোগ উঠে আসছে। দেখুন, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমি সেই রক্ত আমার গায়ে বলছে। দেশের মধ্যে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড কেউ করলে তার কোনো ছাড় নেই। কিন্তু দুর্ভাগ্য, পূর্বে অনেক ধরনের অভিযোগ অনেক জায়গায় এসেছে, শুধু মিডিয়া ট্রায়াল চলেছে, বাস্তবে দেখেছি নীল। এক্ষেত্রেও তাহেরিয়া ফাউন্ডেশন বলুন কি সংস্থা বলছেন, যে কেউ যদি এফসিআর এর মধ্যে টাকা নিয়ে আসে তাদের কোনো অপরাধ করেনি। হ্যাঁ, এফসিআর এর সময় এখন যে বর্তমানে যে কেন্দ্র সরকার চলছে, প্রচুর লোকের এফসিআর বাতিল করে দিয়েছে। বিদেশি টাকা যারা অনুদান নেয়, সে নিয়ারও ভবিষ্যৎ আছে, সে টাকা নিয়ে কোথায় কিভাবে খরচ করছে সেটা দেখার দায়িত্ব। তদন্ত যদি অন্যায় করে থাকে একটাও না ছাড় পাই, তবে হ্যাঁ, আমার অনুরোধ এটাই, উইদিন 6 মান্থ তদন্ত প্রক্রিয়া শেষ হোক। তাহলে ইডি, সিবিআই, এনআইএ সব নিচ্ছে, তদন্ত কচ্ছপের গতিতে চললে হবে না। উইদিন 6 মান্থ অন্যায় করলে রাস্তায় ফাঁসি দাঁড়িয়ে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, দেশে থেকে দেশের গাদ্দারি করার সাহস পাবে না।